গুজরাটে গুজরাট করেছেন, কিন্তু একটা ইমানদারের মন থেকে আল্লাহর নবীকে কেড়ে নিতে পারেননি। জোরে বলুন নারে তাকবীর। আপনি গুজরাটকে গুজরাট বানিয়েছেন, কিন্তু একটা মুসলমানের কাছ থেকে একটা মসজিদ কেড়ে নিতে পারেননি। ইসলামের আওয়াজ উঠছে ইনশাআল্লাহ। জোরে বলুন নারে তাকবীর। ফলে গুজরাট বানানোর হুমকি আপনি মমতা ব্যানার্জিকে দেন, অসুবিধা নাই। আপনি রাহুল গান্ধীরে দেন, আপনি আমাদের ভয় দেখান। 1450 বছর পার করে বেঁচে আছি, ঠিক না বেঠিক বলে? গুজরাট কেন করবা? গুজরাট করতে চেয়েছেন পশ্চিম বাংলাকে, শুনেছেন না শুনেন না আপনারা? কারা কারা শুনেছেন হাত উঁচা করেন। গুজরাট কাকে বলে জানেন? গুজরাট কাকে বলে? আপনি অমনি করে গুজরাট পশ্চিম বাংলাকে করবেন, ভয় কাকে দেখাচ্ছেন? আমাদের রাজ্যে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হোক, আমাদের কোনো আপত্তি নাই। আপনাদের আছে? না। এই কথা বলেন আছে? ও হবে মুখ্যমন্ত্রী, আমাদের কি, আমাদের খুশি। আপনি মুখ্যমন্ত্রী হন, আমাদের আপত্তি নাই। নরেন্দ্র মোদীজি আপনি সারা জীবন থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আপনার দুশমন নই। আপনি দাড়ি বড়, আমার থেকেও বড় দাড়ি, এরকম দাড়ি হয়ে গেছে অলরেডি। এর একটা উদ্দেশ্য আছে না নাই? সেটা শুনতে রাজি আছেন? আতো চা গরম দেখে জোরে বলেন, জোরে বলেন নারে তাকবীর। দাড়ি ছোট, দাড়ি বড় হচ্ছে কেন? শুনতে রাজি আছেন তো? আপনাদের এইটুকু বলতে চাই, দিলীপ বাবু আপনি মুখ্যমন্ত্রী হন, আপত্তি নাই, কিন্তু আপনার ভাষা সংযত করুন। ভাষা বুঝেন? ওই ভাষা নিয়ে আপনি মুখ্যমন্ত্রী, দেশ যা হচ্ছে তা ওই রকমই লোক লাগবে। এই ভাই মজার গল্প আছে, আমি পলিটিক্যাল বক্তা, জানেন তো? জানেন? মাঝখানে ওখানে ঢুকবো তো, রাজি আছেন ইনশাআল্লাহ? যারা বলে নারে তাকবীর। আসসালামু আলাইকুম। ঠিক আছে, কালকের হিসাব করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা যারা উপস্থিত আছি এটা দ্বীনি মাহফিল, ধর্মীয় মাহফিল। এই মাহফিলে আমরা মহানবীর নামে একবার দরুদ ইব্রাহিমটা পড়ে নিই গুনগুন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সব প্রশংসা বিশ্বজাহানের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এলাঙ্গি, তাই তো গ্রামবাসী বৃন্দের উদ্যোগে আয়োজিত একটি ধর্মীয় জলসা, ইসলামিক জলসাতে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মাবুদের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। ঠিক এর পরেই বিশ্ব নবী, নবী কুল সম্রাট, সরওয়ারে কায়নাত, রহমত লিল আলামিন, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা আসুন বলি আল্লাহুম্মা আমিন। মাননীয় আজকে জলসার সদ্য সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সমবেত উপস্থিত ভাইরা, মা বোনেরা, বাবাজি বোনেরা, জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে এলাঙ্গাবাসীর তরফ থেকে, জলসার তরফ থেকে, এ কমিটির তরফ থেকে, আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আরো একবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা এ ঠান্ডা রাত, ঘন কুয়াশা ঢুকছে, এই গভীর রাতে দিনের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা না থাকলে এইভাবে বসে থাকা যায় না। এরকম গভীর রাতে এত লোককে বসিয়ে রাখা বা বসে থাকা, এটা একমাত্র দিনের ভালোবাসা থাকলে সম্ভব। আপনারা সেই ভালোবাসা নিয়ে বসে আছেন এবং অনেক বক্তার কাছ থেকে কোরআন ও হাদিসের আলোকে অনেক মূল্যবান বক্তব্য শুনেছেন। সেই বক্তব্য থেকে বক্তা এবং শ্রোতা, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে খুব কষ্ট করে আপনাদের জলসাতে আসা। আমার জীবনে আমি জলসা ফেল করিনি, এটা ফেল হতে যাচ্ছিল মনে হচ্ছিল। কারণ আজকে ফারাক্কা ব্যারেজে ব্যাপক জ্যাম, যারা খোঁজ রেখেছেন খোঁজ নিলে পাবেন। একটা গাড়ি ব্যারেজের উপরে খারাপ হয়ে গেছে, সেইটা নিয়ে সেই দুরবস্থার আর কোনো শেষ নেই। বেরিয়ে এসে আমার মোবাইল চার্জও শেষ, যার সাথে আমার যোগাযোগ হওয়া দরকার তিনি আর সুইচ অফ। এই অবস্থার মধ্য দিয়ে ঘন কুয়াশা, রাস্তা দেখা যায় না।
একটু বুদ্ধি থাকলে কেউ এগিয়ে গেলে বা বা আমি যেটাই যোগাযোগ করছি হচ্ছে না, ভাবলাম মান সম্মানের মালিক আল্লাহ, এসে গেছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে খুব অল্প সময় কথা রাখবো, কারণ আপনাদের কষ্ট হবে। আপনাদের বসে থাকলে আমি বলতে থাকবো, আমার অসুবিধা নেই, কিন্তু আপনাদের কষ্ট হবে, শরীর খারাপ করবে। তো আমি মূল্যবান কিছু কথা আমার অযোগ্যতার সাথে, আমার দুর্বলতার মধ্য দিয়ে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এইটা কোরআন শরীফ, তাই তো নাকি? এই কোরআন শরীফটা আল্লাহ পাকের ঐশী বাণী। এটা আল্লাহ পাক পাঠিয়েছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। এতে আছে কি? এটা না মুসলমানরা, এখনকার মুসলমানরা না জানে, আর এখনকার অমুসলমানরা না জানে, কেউ জানে না। ধর্মীয় গ্রন্থ হিসাবে শুধু চুমো খায়, ভালোবাসে, শ্রদ্ধা করে। কিন্তু এই কোরআন শরীফ আপনাকে পাঠানো হয়েছে আপনার কাছে এই জন্যে যে আপনি যেন সুন্দর মানুষ হয়ে পৃথিবীতে বাঁচতে পারেন, আর সুন্দর ইমানদার মুসলমান হয়ে মরতে পারেন, আর আল্লাহ যেন আপনাকে জান্নাত দান করে ধন্য করেন। কিন্তু পরিতাপের বিষয়, বর্তমান বিশ্বে, বর্তমান দুনিয়াতে কোরআন সম্পর্কে মানুষের ধারণা খুবই খারাপ এখন। কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। কোরআন এসেছিল সৎ মানুষ গড়ার একটা ঐশিক কালাম হিসাবে। আপনারা জানেন যে আমরা যারা আজকে মুসলমান, আমরা এখানে যারা বসে আছে, আমরা সবাই মুসলমান তো? কি আমরা মুসলমান তো? হাত উঁচা করি ভাই, একবার হাত উঁচা করি। আমরা মুসলমান, হাত নামায় না, আরে অসুবিধা কি, নামায় না। আমরা মুসলমান তো? মুসলমান কাকে বলে এটা আপনার আমার জানা দরকার। নামিয়ে দিন। মুসলমান কাকে বলে? মুসলমান তাকেই বলে যে আল্লাহর হুকুম আর আহকাম মেনে চলে। আমি মুসলমান, অথচ আল্লাহর হুকুম আহকাম নির্দেশ একটাও মানি না। তাহলে আমার নাম মুসলমান থাকলে কি আমি মুসলমান হতে পারবো? জোরে বলে পারবো? আপনারা এটা মনে রাখবেন যে আমরা মুসলমান। মুসলিম শব্দের অর্থ মুসলমানদের কাছে এইরকম যে মুসলমান মানে তারা গরুর গোশত খাবে, মুসলমান মানে তারা বোম বাঁধবে, মুসলমান মানে তারা তরবারি নিয়ে মারামারি করবে। মুসলমান ভালো মানুষ হতে পারে না, এই পারে মুসলিম মানে ভালো মানুষ হতে পারে, এই ধারণা এখন পৃথিবীতে অমুসলমানদের কাছে নাই বললেই চলে। সেজন্য আজকে দুনিয়ার মুসলমানেরা সারা পৃথিবীতে সব থেকে নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত। এটা কি আপনারা আমার সাথে একমত? কি বুঝছেন তো নাকি বুঝছেন? আমরা যে দেশে বাস করি এটা আমাদের প্রিয় জন্মভূমি ভারত। এ মহান ভারতে দীর্ঘ সময় ধরে মুসলমান সম্পর্কে ধারণা খুব খারাপ। একটি সংগঠন প্রতিনিয়ত বইপত্রের মধ্য দিয়ে তারা প্রচার করছে, তারা বলছে যে মুসলমানদের কারণে এই দেশে যত অশান্তি, যত খারাপ এদেশে মুসলমানদের কারণে। এই কথাগুলি তারা শুধু মুখে বলছে না, লেখনির মধ্য দিয়েও বলছে। সে বইগুলি শিক্ষিত বুদ্ধিজীবী লোকেরা পড়াশোনা করে। আমাদের দেশের জ্ঞানী পণ্ডিত মানুষদের মধ্যে একজন জ্ঞানী পণ্ডিত লোক বলেছেন যে কোরআন শরীফে সূরা তওবাতে লেখা আছে যেখানে হিন্দু পাবে মেরে মুসলমান বানাবে। এরকম কথা কোরআন শরীফের কোথাও লেখা আছে? যারা বলা আছে। শুধু তাই নয়, সেই ভদ্রলোক লিখেছে
যেখানে মন্দির পাবে, গির্জা পাবে, ভেঙে মসজিদ বানাবে। এই বইটি যদি কেউ পড়ে অমুসলমান, যার কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই, তাহলে তার কোরআন শরীফের সম্পর্কে ধারণা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আপনারা জানেন যে আমাদের দেশে এক শ্রেণীর ঐতিহাসিক আছে যারা বলছেন যে ভারতবর্ষে মোগল বাদশারা এসে, মুসলিম বাদশারা এসে এদেশের অসংখ্য মন্দির ভেঙে মসজিদ করেছে, তার মধ্যে বাবরি মসজিদ একটা। এই রকম করে তারা মন্দিরের পরিসংখ্যান দিয়ে বলেছে দিল্লির জুমা মসজিদটাও আসলে মন্দির ছিল। আপনারা জানেন তাজমহলের নাম শুনেছেন না শোনেন নাই? সেই তাজমহলে যোগী আদিত্যনাথের দেশে উত্তরপ্রদেশে বেশ কয়দিন আগে তারা পুজো পার্বণ শুরু করেছিলেন। বলেছে এটা আমাদের মন্দির, এটা সম্রাট শাহজাহান জোর করে দখল করেছে। পুলিশি তৎপরতায় পুজো পার্বণ বন্ধ হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, এই বই যদি কোনো অমুসলমান ছেলে পড়ে, তার মোগল বাদশাদের সম্পর্কে ধারণা ভালো হবে না খারাপ হবে? সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা কোরআন শরীফে লেখা আছে। কোথায় লেখা আছে? কোরআন শরীফে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি তোমাকে গোটা দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু মুসলমানদের জন্য নয়, বুঝতে পেরেছেন না? পারেন নাই? গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সেই নবী নিয়ে সারা বিশ্বে ব্যাপক চর্চা। পৃথিবীতে মহানবী সম্পর্কে এত বই লেখা হয়েছে, পৃথিবীর কোন নবী, কোন মহাপুরুষ সম্পর্কে এত বই লেখা হয়নি। সেই নবী সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে তোমাকে বিশ্বজাহানের জন্য করুণার আধার করে, মূর্ত প্রতীক করে, মানবতার শ্রেষ্ঠ খাদেম হিসাবে তোমাকে আমরা পৃথিবীর বুকে তোমাকে পাঠালাম। সেই মহানবীর সম্পর্কে আজকে বলা হচ্ছে। আমাদের দেশ শুনছেন তো, এই যে সারা পৃথিবীতে ইসলাম ধর্মের পূর্ণ রূপ পরিচয়টা করিয়েছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি করিয়েছিলেন। পৃথিবীতে 1,24,000 পয়গম্বর এসেছেন, কিন্তু ইসলামের সর্বোচ্চ রূপ পৃথিবীবাসীর কাছে তিনি দিয়েছেন। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি তার মহান আদর্শে তিনি যুদ্ধ বিগ্রহ করে তার উপর যুদ্ধ বিগ্রহ চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু গোটা পৃথিবীতে আজ নবী মুহাম্মদের উম্মতের সংখ্যা 170 থেকে 80 কোটি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মহানবীর উম্মতের সংখ্যা পৃথিবীতে কমছে না। জোরে বলুন কমছে, জোরে বলুন কমছে। তামাম পৃথিবীতে বাড়ছে 1450 বছরের মধ্যে। এত নবীর উম্মত কেন? নবীর এত উম্মত কেন? আপনি আমেরিকায় গেলে মসজিদের অভাব হবে না, মসজিদ পাওয়া যাবে, ঠিক না? পাওয়া যাবে তো? চীনে গেলে পাওয়া যাবে, রাশিয়ায় গেলে পাওয়া যাবে, জাপানে গেলে পাওয়া যাবে, জার্মানে গেলে পাওয়া যাবে। পৃথিবীর 232 খানা দেশের এমন একটা কোন দেশ নাই যেখানে আল্লাহর ঘরে আজান হয় না। গোটা দুনিয়াতে ইসলামের বাণী কেমনে প্রচার হলো?
কেমনে মুসলমান দুনিয়াতে এলো, এত মুসলমান কেমনে হলো? আপনারা এদেশের মানুষ জানেন, আমাদের ভারতের একটি শহর আছে, সেই শহরটার নাম আগে বোম্বাই ছিল, এখন নাম কি? মুম্বাই। মুম্বাইয়ের পাশে একটা সাগর আছে, সাগরটার নাম কি? এর একটু জানাশোনা করে বক্তৃতা, আপনার এত রাতে কথা না বললে আপনার ঘুম চলে আসবে। সেই সাগরটার নাম আরব, আরব সাগর। ওই আরব সাগরের ওই পারে মক্কা আর মদিনা, মাঝখানে একটা সাগর। শুনলে খুশি হবেন, শুনলে খুশি হবেন। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতে ভারতের খবর রাখতেন। ভারত সম্পর্কে তার ধারণা ছিল। মহানবী নিজে ভারতকে হিন্দ বলতেন। বুঝতে পারেন নাই? মহানবী ভারতকে হিন্দ বলতেন। মক্কার মাটিতে যারা মুসলমান হলো মহানবীর হাত ধরে, তাদের মধ্যে চোর ছিল, ডাকাত ছিল। চোর ডাকাতেরাও মুসলমান হচ্ছে। খুনি ছিল, মার্ডারার ছিল, নারী হত্যাকারী লোক ছিল, শিরক বেদাতকারী লোক ছিল, মুশরিক ছিল, মূর্তি পূজক ছিল। আল্লাহর নবী একটা আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কথাটা বলতে হবে মুখ দিয়ে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর একটা অর্থ আছে না নাই? কি অর্থ? আল্লাহ ছাড়া মাবুদ, মানে আর কোন আল্লাহ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন নবী। এই তো সহজ কথা। তাহলে আমরা এটা যদি মুখে পড়ি আর অন্তরে স্বীকার করি তবেই মুসলমান হতে পারে। মুসলমান কাকে বলে কথা মনে রাখবেন আমার ভাইয়েরা। মহানবীর কাছে যারা মুসলমান হলো তাদের চরিত্রটা আপনারা কেমন ছিল জানেন? চোর মুসলমান হয়েছে, মহানবী বললেন মুসলমান হলে আর চুরি করা যাবে না, এটা তওবা করো তবে তোমার কালেমার দাম পাবে। আপনারা শুনেছেন যে চোর নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, তারপরে আবার চুরি করেছে। শুনেছেন? নবী মুহাম্মদ একজন বেনামাজি লোক, নামাজ পড়ে না, শুনছেন তো নাকি? সে লোকটি এসে মুসলমান হলো। মহানবী বললেন মুসলমান হলে হবে না, তোমাকে নামাজ পড়া লাগবে। যে নামাজ পড়ে না সে মুসলমান। আচ্ছা, এখানে নামাজ না পড়া লোক হাত তোলেন। দেখবেন আপনি, একটা হাত উঠবে না। আপনারা সকলে জানেন যে মুসলমান সম্পর্কে দেশের মানুষের মনটা বিষিয়ে দেওয়া হয়েছে। মুসলমান কখনো খারাপ হতে পারে না। মুসলমান মানে কি সেটাই আপনাকে শিখে যেতে হবে আজ। আর এই যে সব আমাদের চ্যানেল আছে, তাজদারে মদিনা চ্যানেল, এসবগুলো দেখবেন, আরো ভালো ভালো বক্তব্য শুনবেন। অতএব উনি মুখ্যমন্ত্রী হন, অসুবিধা নাই, তো গুজরাট বানাবেন কেন? আপনি তো বোম্বে বানাবেন এটা বলতেও পারতেন, ঠিক না? ঠিক বলে ওটা আপনি বলেননি। আপনার মাথায় ছিট আছে মনে হয়, ছিট বুঝেন? আপনি পাগল হয়ে গেছেন। আপনি বলছেন টুপি আর দাড়ি আর লুঙ্গিওয়ালা যত লোক আছে সব বাংলাদেশ পাঠাবো। বাংলাদেশ আমার বাপের বাড়ি নয়, ওটা আমার দেশ না, এটা আমার দেশ। এখানে লুঙ্গি আর টুপি নিয়ে থাকবো, দেখি আপনি কেমনে তাড়ান। জোরে বলুন না রে তাকবীর, ইনশাআল্লাহ এটাও আমরা দেখবো ইনশাআল্লাহ একবার। সুধী মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের জানাতে চাই, আমি ভাষাগুলো বুঝবেন, এগুলো একটা মার প্যাচে কথা আছে। আমার বন্ধুরা,
আপনাদের শুধু এইটুকু বলতে চাই, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, হযরত মুহাম্মদ